আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। তো এই যে কলা গাছ থেকে মোসা পেরে নিয়ে এসেছি। আজকে নিরামিষ রান্না হবে। সবজি বাগান থেকে শাক তুলে নিয়ে আসলাম, কলমির। দেখেন কি সুন্দর সুন্দর শাক। আর এই যে কলার মোসা, এটা ভাজি হবে, এটাও ভাজি হবে। আজকে নিরামিষ খাওয়া দাওয়া। তো আমার ভিডিওটা একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। তো কিভাবে কি করি, কলার মোসা কীভাবে ভাজি কি করি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন। তো এই জায়গায় এই যে শাক বাছবো, আর এইটাও বেছে নিব। এই যে এটা খুলে এটাকে এর ভিতরে যে ইটা থাকে ওইটা বেছে ফেলে দিব। এই যে এখানে এই যে এটা অনেকটা শক্ত হয়ে সিদ্ধ হয় না, সেজন্য এটাকে বেছে ফেলে দিতে হবে। আর এই যে এখানে দেখেন আমার মেয়েও বাছার জন্য চলে আসছে। এই যে এগুলো বেছে কুটিয়ে নিয়ে তারপরে আবার আসছি। দেখেন দেখতে দেখতে বাহিরে কি পরিমাণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখেন। আর এদিকে আমি এগুলো পরিষ্কার করতে লাগিয়েছি। আর এই দেখেন কি পরিমাণ বৃষ্টি, কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে, অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। দেখেন এদিকে পানিও বেঁধে দিচ্ছে, কি অবস্থা। এই যে একটা তোরে দাঁতগুলো সব ফেলা দেবে না, এমন একটা চর মারবো না গালের উপরে। বদমাইশ। এই যে আবার নিচে নামছে না কিসের জন্য? কামড় মারল আজ আমাকে। ওকে খাতি দেওয়া উচিত? হ্যাঁ, ওকে খাতি দেওয়া উচিত আমার নাকি? আমিও খাতি দিছি আর আমাকেও কামড় মারছে। কি নেমো খারাম যাত চিন্তা করিস? আমিও খাতি দিই, খাতি খাওয়াটাও বড় করছে আর ও আমাকে মারছে সিমটি। বলে কি বলতে হয় ওকে? হ্যাঁ, ওকে খাতি দেবো না খেতে। আমি ভালোই কাটতে দেখে এরকম করে না, খালি দুষ্টামি। ওগুলো রেখে একটু এই যে আমার বাড়ির 3 জন সদস্যের খিদে লাগিয়ে, সেজন্য এগুলো এখন রান্না করার জন্য নিয়ে যাচ্ছি। তো এই যে এর ভিতরে ডিম নিয়ে নিয়েছি। আর এই যে দেখেন শাক বেছে কেটে নেওয়া হয়ে গেছে। এটাও তো এটা কাটতে যায়, দেখেন আমার হাতের কি অবস্থা। দেখছেন কি সুন্দর লাগছে হাত। এগুলো এখন আমি রান্না করবো। তো চলেন রান্না করে যাওয়া যাক। আর এই যে এখানে দেখেন আমি সব কিছু সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এদিকে আজান পড়ে গেছে, দেখেন কখন রান্না করবো আর কখন খাবো। তার ভিতরে আবার এখন নুডলস রান্না করা লাগবে। তো চলেন যাই রান্না করে। এই জায়গায় যদি পড়ি যায় সব কিছু খাওয়ার 12টা বাজে যাবে। আর দেখ মানে কিছুক্ষণ আগে বৃষ্টি থামলো, সেজন্য এখানে রান্না করতে আসতে পারলাম, না হলে হয়তো আজকে এখানে রান্না করা হতো না। হাত পড়ে যাবে। চুলাটা জ্বালানো হয়ে গেছে। আর এখানে আমি নুডলসটা সিদ্ধ করার জন্য পানিও দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন কোন সময় রান্না করার সময় আমার কাছে আসে না, কিন্তু দেখছেন নুডলস রান্নার কথা শুনে আমার মেয়ে এসে বসে আছে। এমনি সময় কিন্তু আসি, জীবনও বয়সী থাকে না, কিংবা একটা কিছু আনতে বললেও আনে না। এখন আপনি যদি 10টা হুকুম করেন 10টা হুকুমই শুনবে। কি ঠিক তো? এই যে আমার খেলনা তো গরম ধরলে আমি ফ্যান চালু করার জন্য ফ্যানও সেট করেছি। তো বর্ষার দিনে একটু খড়ি কাটি, জ্বলতে চায় না ভালো, খালি ঘুমায়। তো এই বর্ষার দিনে একটু রান্না বাড়া এইসব চুলায় রান্না করতে গেলে খুব সমস্যা হয়। এই যে পানিটা তো গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এই প্যাকেটটা ছিঁড়ে। আরেকটা আমার মেয়ে দেখেন ছিঁড়বে, সেজন্য খেয়ে নিয়েছে। আচ্ছা আম্মা দাও, আমার কিছু দাও। বাবা আমার আম্মাই তো ভালো করে দিতে পারেছে। এটুকু আমি খাবো। আচ্ছা খাও। এ না মশলা
এর আগে দেখলাম এই প্যাকেটের নুডলস মানে এই নুডলসই ওইগুলো ভাজাতা মানে এমনি এমনি খাওয়া যায়, আর এগুলো তো কাঁচা সিদ্ধ করে খেতে হয়। আর এই নুডলসই ভাজি করে ভালোই লাগলো, মশলা টশলা দিয়ে ওর সাথে নতুনই দেখলাম, ভালোই লাগলো খাইতে। দাদার দোকান ছিল। ওইগুলা রান্না করে খাওয়ার জন্য না, ওইগুলো বাচ্চাদের খাওয়ার জন্য। না ওগুলো তো বলছি মানে বাচ্চাদের মজা, এগুলো মজা। মানে ওইগুলো রান্না করে খাওয়ার জন্য না, ওগুলো ওইটা মানে 10 টাকা। রেডি করা খালি খাইতে হবে, চানাচুরের মতো কিছুটা এক কথায়। আজকে টেস্টি অনেক। ওই যে দেখছো না টেস্টি অনেক। এটা খাই পাগলি আম্মা। এটা খাইতেও ভালোই লাগে, তুমি খাবি সেজন্য বেশি। ডিম পারলো না খুশি হয়েছে? না খুশি হয়েছিলাম, ডিম পারিনি। নুডলসটা পুরো পানি শুকিয়ে গেছে। এখানে নুডলসটা আমি সিদ্ধ করে ঢেলে নিয়েছি, আর এই যে তেলের ভিতরে আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। দেখুন হালকা করে একটু ভেজে নিব। ঝোলটা রান্না করছো? এখানে মশলার ভিতরে আমি এগুলো দিয়ে দিব, নুডলসগুলো। তো এই যে শুকনো নুডলস রান্না হয়ে গেছে, এবার আমি ঢেলে নিব। যে দেখেন কত সুন্দর হয়েছে আমার সুপ নুডলস রান্না করা। তো এখন সুপ আর বেশিরভাগই আমরা এভাবে রান্না করে খাই নুডলসটা, এভাবে খাইলে বেশি একটা গ্যাসও হয় না, স্লেপলেও বেশি ভালোই পছন্দ করে। এই যে কলার মোচাটা এবার আমি সিদ্ধ করতে দিয়ে দিব চুলার উপরে। এখানে শাক ভাজি করা হয়ে গেছে আমার, আর এখন এই যে মোচা ভাজি করব, সেজন্য তেলের উপরে সব কিছু পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে দেবো তেলের উপরে, আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। আমার রান্না করা শেষ, এখানে শাক ভাজি আর এই যে মোচা ভাজি করা হয়ে গেছে। রান্না বাড়া দেখেন খুবই ধোঁয়ায় রান্না করে নিয়ে আসলাম এই বৃষ্টির ভিতরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।